আবার কিছু শ্রেণীর মানুষ আছে যে প্রাইসটা কম না হলে তারা নেবেই না। বস্তা পচা কাপড় দিয়ে আপনাদের সাথে কাছের প্রাইস কম হলে ভালো। আপনাদের কেন মনে হয় যে ড্রেসের প্রাইস বেশি হলেই ড্রেসটা ভালো, বা কেনই বা মনে হয় ড্রেসের প্রাইস কম হলে ভালো? কিছু শ্রেণীর মানুষরা আছে, কিছু আপুরা আছে, কিছু ভাইয়ারা আছে, আমি দেখেছি যে কোনো ড্রেসের প্রাইস যদি কম হয় মনে করে মনে হয় ভালো হবে না। আবার কিছু শ্রেণীর মানুষ আছে যে প্রাইসটা কম না হলে তারা নেবেই না। আসলে প্রাইসিং যে ব্যাপারটা সেটা না অনেক কিছুর উপর ডিপেন্ড করে, আমরা বুঝতে চাই না, আমাদের আসলে এই ব্যাপারটা বোঝা উচিত। আজকে এই যে সুন্দর ড্রেসটা আমি পরে আছি, নাইস একটা ব্লু কালারের মধ্যে, এই ড্রেসটার ডিটেইলিংটা দেখাতে দেখাতে আপনাদের সাথে আমি কথা বলবো। আপনারা জানেন প্রিভিয়াস ভিডিওস গুলো দেখে অলরেডি বুঝে গেছেন কোনটা জামা, কোনটা সালোয়ার, কোনটা ওড়না। তো একই জিনিস আসলে আমি রিপিট করছি না। আমি আজকে আজকে আপনাদের সাথে আমি এই ড্রেসের দাম নিয়ে একটু কথা বলতে চাই। ইটস ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার কাছে। সো যেটা হয় যে আসলে আমি দেখেছি যখন পেজে নক করা, মানে আপুরা নক করে বা ভাইয়ারা পেজে নক করে, তখন অনেকেই বলে যে এত দাম, বা আবার অনেকে বলে যে এত কম, জিনিসটা কি ভালো হবে? সো ইয়েস, অবভিয়াসলি অ্যাজ এ কাস্টমার, অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে মানে ইউ হ্যাভ টোটাল রাইট, ফুল রাইট যে আপনারা জেনে নিবেন, বুঝে নিবেন, দেখে নিবেন, অবশ্যই। কিন্তু এই যে একটা কনফিউশন, আমি আসলে সেই কনফিউশনটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দূর করার জন্য বেসিক্যালি। সো একটা ড্রেসের দাম নির্ভর করে আসলে অনেক কিছুর উপরে। হ্যাঁ, ড্রেসের যে মেটেরিয়াল সেটার উপরে, তারপর হচ্ছে ড্রেসের যে কাজ করছি আমরা, রং করছি, যেটাতে স্ক্রিন প্রিন্ট থাকে প্রিন্ট করছি, যেটাতে ব্লক থাকে ব্লক করছি। সো এই যে একটা কেমিক্যাল বা রং, এইটার একটা প্রাইস আছে। হ্যাঁ, তারপরে এই যে কারিগররা কাজ করে তাদের মজুরি আছে, কারেন্ট বিল আছে, অফিস ভাড়া আছে। যারা ঘরে বসে বিজনেস করছে তাদের মানে তাদের ব্যাপারটা সেটা ডিফারেন্ট। সো সবকিছু কিন্তু কি হয় এটার মধ্যে আসছে, প্যাকেজিং এর একটা ব্যাপার থাকে, সব কিছু যোগ করে তারপরেই কিন্তু ড্রেসের প্রাইসটা করা হয়। হ্যাঁ, এখন একটা ড্রেসের দাম যদি মনে করেন আপনি 500 টাকা, 700 টাকা, বুঝতে হবে ওইটার মধ্যে কি আছে। আগে আপনি এখন আমরা যেই মানে যেই জায়গায় আমরা অবস্থান করছি, এখন কিন্তু আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি যে একটা ড্রেসের কস্ট কেমন হতে পারে, কাপড়ের গজ কত, রঙের কস্ট কত, সবকিছু ইজিলি বাইট করা যায়। লাইক হচ্ছে আপনি গুগল করলে আপনি বের করতে পারবেন, আপনি ইউটিউব থেকেও বের করতে পারবেন, আপনি নিজে গিয়ে ফিজিক্যালি গিয়েও কিন্তু বের করতে পারছেন। সো ব্যাপারটা এরকম না যে অনেক দাম রাখছি আমরা যারা বিজনেস করি, আবার ঠিক এমনও না যে একদম মানে বস্তা পচা কাপড় দিয়ে আপনাদের সাথে কাজ করছি, কোনোটাই না। সো যতটুকু সম্ভব আমাদের না রাখলেই না, সেটা রেখেই কিন্তু আমরা কি করি, আমরা আপনাদের সাথে বিজনেস করছি। এবং অ্যাজ এ কাস্টমার হিসেবে অবশ্যই আপনি জেনে বুঝে দেখে পারচেস করবেন, এবং আমারও উচিত অ্যাজ এ সেলার হিসেবে যে আপনাদেরকে ভালো জিনিসটা বুঝিয়ে দেওয়া। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ।